আসলে মায়েরা খুবই খারাপ হয়। ঠিক আছে, একটা সংসারে যদি মা থাকে, মা মানুষ মানেই খারাপ। ঠিক আছে, মা কি জন্য খারাপ জানেন? মা হলো আপনাকে না খেয়ে বড় করছে, এই জন্য খারাপ। মা একটি ছোট মাছের টুকরো নিয়ে আপনাকে বড় মাছের টুকরো খাওয়ায় বড় করছে, এই জন্য মা খারাপ। মা নিজের ভালো মন্দ খাবার তার সন্তানকে দিয়ে সে খারাপ খাবার খেয়েছে, তারপরেও সে আপনার জন্য অনেক চিন্তা করেছে, অনেক ভাবনা করেছে, করে আপনার জন্য ভালো জিনিস যেগুলো সেগুলো রেখে সে পচা পচা খাবারগুলো খেয়েছে, এই জন্য মা খারাপ। আর সত্যি কথা বলতে এখন সেই ছেলেপেলেরা বড় হয়ে মা বাবাকে আর দেখে না, খেয়াল রাখে না। কি জন্যে? ওই যে মারা খারাপ। ঠিক আছে, বড় হয়ে গেলে যখন বোঝা শেখে তখন মায়েদের কথা ছাওয়াল পাওয়ালদের তিতা লাগে। তো এই জন্য মারা খারাপ। তো যাই হোক, আমি জানি না আপনাদের মা আপনাদের সঙ্গে কি করেছে, তবে আমার মা আমার জন্য যা করেছে তার কোনো মানে ওটার যে দাম দেওয়া, ওই দামটা আমি দিতে পারবো না। আমার জন্য যা করছে আমার মা, আমি দোকান থেকে না আসা পর্যন্ত না খেয়ে বসে থাকি। আমি আসলে আমার মা খাবে, বাবাও একই, আমি আসলে খাবে। আমি বলে গেছিলাম যে তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমার আসতে দেরি হবে, তাই বাবা খেয়ে এনেছে, মা কিন্তু না খেয়ে বসে আছে। তো আমার মা সত্যি কথা বলতে আমাকে ছোট থেকে যে কষ্ট করে বড় করছে, কিছু কিছু কথা আছে, এগুলো কথা বলার মতো কথা না। আহ, এগুলো কথা বলাও যাবে না। মানে আমরা যে কষ্ট করে বড় হয়েছি, আমার মা মুড়ি রাতে দিনে মুড়ি চাবায়া খায় আমাগুলো ভালো মন্দ খাবার খাওয়ায় খাওয়ায় টিকে রাখছে। আমার বাবার মাথার ডিস্টার্ব হয়েছিল, বাবার ইনকাম নাই। ঠিক আছে, কত কষ্ট করে মা আমাদেরকে চালাইছে, আমি আর আমার বোন। ঠিক আছে, তো আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে। আর আমি যখন কাজ শিখলাম, টুকটুক করে মায়ের হাতে কিছু টাকা দিলাম, সে টাকা দিয়ে মা আমার গোপনে একটা জায়গায় সঞ্চয় করেছিল। সেই টাকাটা সেই সঞ্চয় করে 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 আমি জানিই না যে এই টাকাগুলো সে একটা জায়গায় গোছায় রাখছে, সঞ্চয় করছে। ঠিক আছে, সেই টাকা দিয়ে আমি টার্গেট নিয়েছিলাম 2017 সালে আমার ঘর করব আমি। কিন্তু আমি তো কোনো সমুদ্র করি নাই, কোনো কিছু করি নাই, শুধু মায়ের হাতে সে টাকা দিই। হঠাৎ করে মা সেই টাকাটা বের করে আমাকে এই ঘরটা করে দিছে। পাশের ঘর, আমার যে ঘর দেখেন ওই সাইডে, এটা তো মায়ের ঘরের ঘর, ওই ঘরটা করে দিছে। ঠিক আছে, মানে আমার এই বাড়িটা করা হচ্ছে। তো আসলে সত্যি কথা বলতে, আর এই যে এই ঘরটা যেটা আছে আমার বাড়িতে, আমার মানে বোনের বিয়ে হয়েছে। তো তো আমার জামাইবাবু এখানেই চাকরি করে, তো বাসা ভাড়া না থেকে এখানেই রাখছি, যেহেতু আমার বাড়ি ফাঁকাই থাকে। তো এটা টিনের ঘর ছিল। তাই আমার বোন বলছে যে আমরা তো আসিই ভাই, তা আমরা আমার টাকা দিয়ে ঘরটা করে নিই, তুই পরে পরে ধীরে ধীরে আমার টাকা দিয়ে দিস। তো বললাম আচ্ছা। তাই আমার ঘরের সাথে অ্যাডজাস্ট করে এই ঘরটা করছে। তো এখানে মা আর বাবারই ঘর মেন, কিন্তু মা বাবা তো ওই ঘরেই থাকে, এই ঘরে থাকে না, এটা ফাঁকাই থাকে। দিদিরা এখন ভাড়া থাকে হলো দত্তপাড়া। তো আমি ওকে টাকা এখনো দিইনি, দিব, ধীরে ধীরে ওকে টাকাটা শোধ করে দিব। কারণ আমার একার উপর বোঝা, আমি সবকিছু একা করি। ঠিক আছে, সংসারে যত চাপ আছে সব আমি নিজেই সামাল দিই, যার কারণে আমার অর্থ আমি গোছাইতে পারি না। আজকে এটা আনি, কালকে ওটা আনি, কালকে ওষুধ শেষ, কালকে বাজার শেষ। তো এগুলো করতেই আমার সমস্যা। যাই হোক, টুকটুক করে এইভাবেই বাবা মাকে নিয়ে আমি চলেছি। তো আমার মা এই যে তিলে তিলে যে সঞ্চয়টা করছিল, করে আমার ঘরটা হয়েছে। আগে আমরা টিনের ঘরের ভিতর থাকতাম, মাটির ঘরের ভিতর। তো মা হলো এরকম একটা জিনিস, সন্তানের জন্য কখনো খারাপ চাইবে না, সবসময় ভালো কিছু চাইবে। আমি সত্যি কথা বলতে, আমি যে কষ্টগুলো করছি এগুলো যদি খুলে বলতে যাই, এত মানে বললে পারে আবার কিছু মানুষ আছে ট্রল করে ওগুলো নিয়ে কথা বলবে। যেমনটা থরস অফ বেল্লালকে নিয়ে করে আমাদের বাংলাদেশে। ও ও এখন একটা কন্টেন্ট ক্রিয়েটর, ভালো টাকা পয়সাও ইনকাম করে, পাশাপাশি গরিব মানুষের হেল্প করে। তো যারা ওকে দেখতে পারে না তারা ওকে বলে যে আগে হোটেলের বয় ছিল, পেলেট মারতো, এই সেই। তো এরকমই আমি যদি এখন এই কথাগুলো বলি যে আমি ছোট থেকে কি কষ্ট করে বড় হয়েছি, আমার মা কিভাবে আমাদের চালাইছে,
এটা যদি বলতে যাই, আমার নিজেরও যে কষ্টগুলো হয়েছে আমি যদি এগুলো বলি, তখন ওই কথাগুলো নিয়ে মানুষগুলো আমাকে ট্রল করে কথা বলে। তো সেগুলো কথা বললাম না। তো যাই হোক, বাবা মা আমাদেরকে এত কষ্ট করে বড় করেছেন, তার জন্য আমি বলি সবাইকে যে বাবা মাকে কি কষ্ট দিবেন না। দেখেন, আমার মাটা এখন প্রায় রাত 12টা বাজে, আমার জন্য না খেয়ে বসে আছে। আপনাদের বৌমা বাপের বাড়িতে গেছে, ও আমি সোমবারের দিনে যাব, গিয়ে ওকে আবার আনবো। তো যাই হোক, মা না খেয়ে বসে আছে, আমি কখন আসবো, কখন খাবো, তারপরে মা খাবে। যে আমার যদি আবার শর্ট পড়ে যায়, আমি মা যদি আগে খায়, খেলে যদি আমার শর্ট পড়ে যায়, সেজন্য আমাক ভাতটা দিয়ে যা আছে, মাছের ফেসো হোক মুড়া হোক, সেটা মা খায়। মানে মা কখনো ভালো যে মাছের পিসটা সেটা নিজে নেয় না, বাবার জন্য, আমার জন্য, তার বৌমার জন্য ভালো মাছ যেটা সেটা, কিন্তু নিজে কি করে, ওই মাছের যে ফেসো আছে ছোট, ওটা নিবে, নাহলে মুড়োর আধঘান কাটাটা নিবে। সবসময় খারাপটা নিজে নিতে পছন্দ করে, সন্তানদের যেন ভালো হয়, তারা যেন ভালো জিনিসটা পায় খেতে। এই চিন্তা ভাবনাগুলি মা করে। আসলে মা একটা অন্য ধরনের মানুষ। মায়ের হয়তোবা দুইটা কথা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু মা কি জন্য বলে এই কথাটাও বুঝতে হবে। এর কথাই কেউ মন খারাপ করবেন না। আমার মাঝে মাঝে না, মানে আমি তো অনেক ধরনের চাপে থাকি, মাঝে মাঝে আমার না ভালো কথা খারাপ লাগে। মানুষের কিন্তু মেজাজ সবসময় ভালো থাকে না, অনেক সময় দেখা যায় আমি মায়ের উপর এমনি চটপট করি, আবার ঠিক কি জন্যে ওটা দেখা যায় যে চাপের কারণে এরকম হয়। কিন্তু আমি তো ওই কোয়ালিটির মানুষ না, আমার যেটাই হোক আমার বাবা মাকে নিয়ে আমার থাকতে হবে। আমার বাবা মা আমার সর্বোচ্চ, মানে ভালোবাসার একটা মানুষ, সর্বোচ্চ, ঠিক আছে, এছাড়া আর কেউ নাই আমার, ঠিক আছে, বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ ওই রকম আপন না, এটা বাস্তব কথা। আমার কথাই কারো মন খারাপ করলে আমার করার কিছু নাই। তো যাই হোক, আমি আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ফেসবুকে যে ভিডিও কন্টেন্টগুলো দিই আমি তো কাজ করি, কাজের পাশাপাশি যে ভিডিও কন্টেন্টগুলো দিই, সেটা হলো আপনারা অনেকেই বোঝেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম হয়। তো সেক্ষেত্রে আমার খুবই কম আর্নিং হয় ফেসবুক থেকে, ওরকম টাকা ইনকাম হয় না। তার কারণ কিছুটা আছে, সেটা হলো বাবা মাকে নিয়ে এই ধরনের ভিডিওগুলি সবাই দেখে না। তো আমি কিন্তু আশা নিয়ে ভিডিও আপলোড করি যে আপনারা দেখবেন, সবাই একটু ভিডিওগুলি শেয়ার করবেন, আমার ভিডিও থেকে একটু ভালো ভালো মেসেজ পাবেন আপনারা। এতে করে আমি হয়তো বা ফেসবুক থেকে 2টা টাকা পাবো, সেটা দিয়ে আমি দোকানে যে ইনকাম করি হয়তো বা তার থেকে বেশি এখান থেকে পাইলে হয়তো বা আমার বাবা মাকে নিয়ে, আমি পরিবারকে নিয়ে যেন ভালো থাকতে পারি, তাদের যেন সুখে শান্তিতে রাখতে পারি। এখন ধরতে গেলে বয়স হয়ে গেছে, আমার মায়েরও বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে। আমি যদি এই সফল হব ভাবতে ভাবতে আমার সব কিছু যদি হারাই ফেলায়, তাহলে সেই সফলটা পরবর্তীতে হয়ে তো আমার লাভ নেই। আমার এখন দরকার, এই মুহূর্তে দরকার, আমার বাবা মাকে ভালো রাখতে গেলে এই মুহূর্তে আমার হয়তো বা কিছু একটা হতে হবে, যাতে আমি বাবা মাকে নিয়ে ভালো থাকতে পারি, তাদের ছোট ছোট আশা যেন পূরণ করতে পারি। ভগবানের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমি ছোট ছোট আশা পূরণ করতে পারি, এই কি সীমিতভাবে। আর আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কীরকম পরিশ্রমী একটা মানুষ। আমার চুল দাঁড়িয়ে দেখতেও বুঝতে পারতেছেন যে মানে আমি একটু ডিপ্রেশনের ভিতরে থাকি বেশিরভাগ, আমার সংসারটা নিয়ে, আমার বাবা মাকে নিয়ে, ঠিক আছে, কারণ তারা অসুস্থ, আমি চিন্তায় থাকি। অনেক সময় আমার ভালো লাগে না, উদাস উদাস লাগে ভিতরে, যে কী করছি আমি আমার জীবনে। তাদের ঠিকভাবে না পারছি খেয়াল রাখতে, ঠিকভাবে মানে কোনো কিছু পরিপূর্ণতাভাবে হচ্ছে না। যাই হোক, আমি অনেক আশা নিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং পাশাপাশি শেয়ারটা করবেন। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে শুধু চলে যায়, আমি চাই আপনারা কমেন্টের পাশাপাশি ভিডিওগুলি শেয়ার করবেন। শেয়ার করলে আমার সর্বোচ্চ উপকার হবে। তো যাই হোক, সর্বশেষে একটা কথাই বলি, বাবা মাকে ভালোবাসবেন, বাবা মাকে সবসময় খেয়াল রাখবেন, আর বৃদ্ধ বয়সে বাবা মার কথা শুনে চোটপাট করবেন না, তাদের সাথে ভালোভাবে আচরণ করবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা।